আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা শাক রান্না করব। একটা হচ্ছে থাই স্টাইলে রান্না করব কলমি শাক, আর মিষ্টি কুমড়ের শাক রান্না করব আমাদের বাঙালি স্টাইলে। তো চলুন তাহলে দেখি কিভাবে রান্না করছি। তো আমি শাকটা ভালো করে বেছে দুই টুকরা করেছি শুধু, তারপর ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিব। জাস্ট একটু ভাপিয়ে নিব। এই শাকটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না, এটা একটু কচকচ করলে খেতে ভালো লাগে। এটা অসাধারণ একটা শাক, একবার রান্না করে ট্রাই করবেন, না করলে বুঝতে পারবেন না। ভাপিয়ে নিলাম, তারপর একটুখানি সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে একটা বড় আস্ত রসুন কুচি এখানে করে নিলাম। তারপরে রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিব হালকা করে, লালচে কালার করব একটু হালকা হালকা, বাট একদম লাল করব না। ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটা থেতু করে রাখা লাল আর গ্রিন দুইটা মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু কালার সুন্দর লাগবে, তাই এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিব। তো ভাজা হয়ে গেছে অলরেডি, তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এই শাকটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, মানে এতটা মজা কি বলবো আমি। তো এটা তো থাই শাক রান্না। তো এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ সাদা আর কালো আধা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, ফিশ সস, তারপর দিয়ে দিব এখানে আমি ম্যাগি সস। তারপর দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটুখানি ভিনেগার। মক্কাটা দিয়ে অল্প একটু ভিনেগার দিব, মানে আধা মক্কার চেয়ে একটু কম দিব। মানে যদি বেশি দেওয়া হয় তাহলে একটু টক বেশি হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি আধা মক্কার চেয়ে একটু কম দিয়ে দিব এখানে। তো আপনারা একটু কমিয়ে দিবেন, আর লবণ দিবেন না, লবণ ছাড়া রান্না করবেন। সসগুলোর মধ্যে তো লবণ আছে, তো লবণ ছাড়া রান্না করে নেবেন, দেখবেন অত্যন্ত মজা। এই শাকটা এত ভালো লাগে, এভাবে রান্না করে খেলে আর অন্যভাবে আপনাদের রান্না করে খেতে ইচ্ছে করবে না। কলমি শাক, মানে এই শাকটা যে এত মজা, যখন আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন এই শাকটা খেয়েছিলাম। ওইখানে মর্নিং গ্লোরি নামে এই শাকটা, মানে আমাদের এখানে এই শাকটা পাওয়া যায়, বড় বড় হোটেলগুলোতে পাওয়া যায় এই শাকটা, বড় বড় ফাস্টফুডে পাওয়া যায়, বড় বড় শপিং মলগুলোতে যেই ইগুলো করেছে ফাস্টফুড ওগুলোতে পাওয়া যায়, তারপরে বড় রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় মর্নিং গ্লোরি। তো খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন, এটা অসম্ভব মজা। তো হয়ে গেছে, এখন আমি রান্না করে নিচ্ছি মিষ্টি কুমড়োর শাক। এটাও আমি সেদ্ধ করে নিলাম। আলু আর মিষ্টি কুমড়োর শাকটা সেদ্ধ করে নিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে বেশি করে রসুন, পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে ভেজে তারপর দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি এখন শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভেজে নিব, ভাজা ভাজা করে রান্না করে নিব। এই মিষ্টি কুমড়োর শাকটা কিন্তু এভাবে খেতে খুবই মজা লাগে। তারপর দিয়ে দিলাম একটুখানি লবণ আর কাঁচামরিচ। আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন যতটুকু লাগে। তো এই শাকটা খেতে অসম্ভব মজা, ঝোল করে খেলেও ভালো লাগে মাছ দিয়ে। তো আজকে আমি শুকনো করেই রান্না করলাম। তো ভালো লাগলে এইভাবে দুইটা শাকই আপনারা রান্না করে খেতে পারেন। যারা নতুন রান্না জানেন তারা শাক এইভাবে রান্না করে নেবেন, আমাদের যেটা আমরা বাঙালি যেভাবে খাই এটা। আর ওই শাকটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, অনেক মজা কি বলবো। একবার হলেও ট্রাই করে দেখবেন অন্যভাবে আর খেতে ইচ্ছে করবে না। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।